আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব লিসবন ক্যাথেড্রাল, বর্তমান পর্তুগিজ রাজধানীর সবচেয়ে প্রাচীনতম গির্জা। এই ক্যাথেড্রাল থেকে আসার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে লিসবন ট্রাম। আর এখানে আসতে আমার খরচ হয়েছে 3 ইউরো 10 সেন্ট, বাংলা টাকায় 410 টাকা। আপনি যেখান থেকে ট্রাম্পে ওঠেন না কেন, আপনাকে প্রতি ট্রিপের জন্য 3 ইউরো 10 সেন্ট পে করতে হবে। যারা পর্তুগালে ঘুরতে আসছেন বা আসবেন তাদের জন্য বেস্ট হচ্ছে 6 ইউরো 80 সেন্ট দিয়ে 24 ঘন্টার পাবলিক ট্রান্সপোর্ট যে টিকিটটা পাওয়া যায় সেটা নিয়ে নেওয়া। সেটা দিয়ে আপনি ট্রাম, বাস, মেট্রো ব্যবহার করতে পারবেন 24 ঘন্টার জন্য, যতবার ইচ্ছা ততবার। আমার পিছনে যে ক্যাথেড্রালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্তমান পর্তুগিজ রাজধানীর প্রাচীনতম গির্জা, যা পর্তুগালে সে দে লিসবোয়া নামে পরিচিত। শহরের প্রাচীনতম গির্জা এবং লিসবনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি যখন এই ভিডিওটি করব চিন্তা করছি এবং এটার ইতিহাস নিয়ে গুগলে রিসার্চ করতেছিলাম, মজার বিষয় হচ্ছে এই যে ক্যাথেড্রালটির স্থানটা, এখানে একটা মসজিদ ছিল 8ম শতাব্দীর দিকে। ক্যাথেড্রালে প্রবেশের জন্য মেবি টিকিট করতে হবে, আমি যতটুকু গুগল করে পাইছি। এখন দেখতে হবে ভিতরে গিয়ে কোনো টিকিট কাউন্টার বা কোনো কিছু আছে কিনা। হাউ মাচ ইজ টিকিট? 5 ইউরো বাই কার্তা? Is this area free? No? Start of there. Okay, obrigado. This ticket. 8ম শতাব্দীর শুরুতে মুরোররা লিসবন জয় করে, আর মুরোর হচ্ছে উত্তর আফ্রিকা থেকে আসা ইসলাম ধর্মাবলম্বীদেরকে তখনকার সময়ে মুরদ বলা হতো। ইসলামিক শাসনামলে মুরদদের কাছ থেকে পর্তুগালের প্রথম রাজা আফেন্সো হেনরিকস পুনরায় লিসবন দখল করে এবং দখলের পর 1147 সালে ক্যাথেড্রালটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1300 শতকের প্রথম দশকে এটি সম্পন্ন হয়। এটি হচ্ছে ক্যাথেড্রালের কোষাগার। এখানে রূপার বিভিন্ন ধরনের জিনিসপত্রের সংরক্ষণ করে রাখা হয়েছে, যেমন আইবেরিয়ান ইউনিয়নের সময়কালের 16শ শতাব্দীর ক্রুশ, গির্জার পোশাক, মূর্তি, আলোকিত পাণ্ডুলিপি এবং সেন্ট ভিনটেসের সাথে সম্পর্কিত ধ্বংসাবশেষ। ক্যাথেড্রালের একটি প্রাক্তন মসজিদের স্থানে নির্মিত হয়েছিল, যা মুরোরের শাসনামলে নামাজের জন্য ব্যবহার করা হতো। ক্যাথেড্রালের কোষাগারের কিছু অংশ যদিও ভিডিও করার জন্য পারমিশন ছিল না, যেমন রাজার সিংহাসন, সেই সময়ে রাজার মুকুট, এই কিছু জিনিসপত্রগুলো তারা ভিডিও করতে নিষেধ করতেছিল। পর্তুগাল অনেকবার অনেক রাজা শাসন করেছে, তাই প্রত্যেকের শাসন আমলে কিছু না কিছু সংস্করণ এই ক্যাথেড্রালটির করা হয়েছে। 13 শতকে ক্যাথেড্রালের কিছু অংশ গথিক শৈলীতে পুনরায় নকশা করা হয়েছিল, যার মধ্যে সূক্ষ্ম খিলনা এবং আরও বিস্তারিত সজ্জা করা হয়। খিলনা, ছোট ছোট গম্বুজ এবং আরও কিছু সাজসজ্জা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 13 শতকের দিকে করা হয়। 1755 সালের লিসবনে একটি ভয়াবহ ভূমিকম্প হয়, আর সেই ভূমিকম্পে ক্যাথেড্রালের অনেক ক্ষতি হয়, বিশেষ করে ছাদ এবং টাওয়ার ভূমিকম্পে ধসে পড়ে। এটি তখনকার সময়ের ছবি, এই ফুটেজগুলো। এটি পুনরায় এবং পুনরুত্থান করে নতুন বৈশিষ্ট্য যোগ করে পুনরায় গঠন করা হয়। ইতিহাস জুড়ে লিসবন ক্যাথেড্রাল শহরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল, যেমন রাজকীয় বিবাহ এবং বাপ্তিস্ম। বাপ্তিস্ম হলো খ্রিস্টীয় দীক্ষার একটি ধর্মীয় অনুষ্ঠান। এটি লিসবনের খ্রিস্ট ধর্মীয় উচ্চপদস্থ যাজকের আসনও ছিল, যা এটিকে আরও গুরুত্বপূর্ণ ধর্মীয় ভবনে পরিণত করেছে। ভিতরের কিছু অংশে এখনো কাজ চলতেছে।
বর্তমান সময়ে এই ক্যাথেড্রালটি একটি গির্জার পরিষেবার জন্য ব্যবহৃত হয় এবং লিসবনে পর্যটকদের জন্য এটি সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি। লোকেরা এই সুন্দর স্থাপত্য দেখতে এবং শহরের দীর্ঘ ইতিহাস সম্পর্কে জানতে এখানে আসে। লিসবন ক্যাথেড্রালটির বিভিন্ন নির্মাণশৈলীর মিশ্রণ, যা শহরের দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাস দেখায় এবং এটি আজও লিসবনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান এবং আমাকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।